আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে সংকলিত একটা হাদিসে বলছেন, মান সাব্বাহা লিল্লাহি ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবেন, 3 99 বার হয়। এরপর 100কে পূর্ণ করার জন্য যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাসূল বলেছেন গুফিরাত খতায়ায়ান, সেই ব্যক্তির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরিন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তির সমুদ্রের ফেনা রাশির সমতুল্য গুনাহ হয়, তারপর যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এরপর 100 পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলটি করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন।